হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ফেসবুক ব্লগ। আজ আমি তোমার সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি, চকলেট গানাশ। চকলেট গানাশ তৈরি করতে আমরা কি জানি, সবসময় চকলেটের দরকার, বা ডার্ক চকলেট বা যে কোনো রকম চকলেট। কিন্তু উইদাউট চকলেট আমরা কী করে চকলেট গানাশ তৈরি করতে পারি, সেই একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। দেখো আমি কী নেব। রয়েছে আমার কাছে কোকো পাউডার, আমার কাছে রয়েছে ফ্রেশ ক্রিম, আছে আমার কাছে দেখো পাউডার সুগার, দেখতেই পাচ্ছ পাউডার সুগার, এবং আমার কাছে আছে হচ্ছে গিয়ে বাটার, রুম টেম্পারেচারে বাটার। এবং সবচেয়ে বড় কথা, এই জিনিসগুলো তৈরি করার জন্য মানে কেকের বা আদার্স মানে বেকিং আইটেম যেটাই তোমরা করো, সব কিছু রুম টেম্পারেচারে থাকতে হবে। তাহলে চলো ঝটপট আমরা দেখিনি আমরা কী করে চকলেট গানাশটা বাইরে তৈরি করতে পারি। ছোটোখাটো যে কোনো রেসিপির জন্য চকলেট গানাশটা আমাদের দরকারই হয়। ধরো এই চকলেট গানাশটা একটুখানি ব্রেডের মধ্যে দিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো, কেক তো আছেই, সেটা আমি ছেড়েই দিলাম। বা আমরা হয়তো কিছু ভালো প্যান কেক তৈরি করলাম, তার উপর একটু চকলেট গানাশ ছড়িয়ে দিলাম। চকলেট গানাশের রেসিপিটা আমার ঝটঝট করে দেখে নিই কীরকম হচ্ছে। আর হ্যাঁ, এই ধরনের ছোটো ছোটো সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য তোমাদের কী করতে হবে, শৈলদিস কিচেন এই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল দুটোকে লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে দেখি। দেখো আমি কী করলাম, এখানে এই কোকো পাউডারটা আমি এই কাপের মেজারমেন্টের হাফ কাপ নিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, তোমরা এটা ইচ্ছে করলে পরিমাণ তোমাদের ইচ্ছে মতন তোমরা বাড়াতে কমাতে পারে। আমি হাফ কাপ নিয়েছি। আচ্ছা, পাউডার সুগার। আচ্ছা, এই পাউডার সুগারটা যদি তোমাদের মানে দানা চিনি হয় তাহলে তোমরা দানা চিনিও নিতে পারো, কিন্তু আমি পাউডার সুগার নিয়েছি। পাউডার সুগারে খাটনিটা অনেক কম থাকে, জলটা কম বেরোয়। আচ্ছা, পরিমাণ মতন পাউডার সুগার নিতেই হবে, তাহলে গানাশের মিষ্টি কম থাকবে। এতটা মতন আমি মোটামুটি নিলাম, আশা করি এতে মিষ্টিটা ঠিক হবে। আর নেব হচ্ছে গিয়ে সেই ফ্রেশ ক্রিম যেটা দেখালাম। ব্যাস, এবারে এটাকে আমি একটুখানি নেড়ে নেব। প্রয়োজনে আমি আর একটু ফ্রেশ ক্রিম দেবো এর মধ্যে। ফ্রেশ ক্রিমটা কিন্তু শুধু যে ক্রিমটা আছে তা কিন্তু নয়, মানে ফ্রেশ ক্রিমের যে জলটা আমাদের থাকে সেটাও কিন্তু দিয়ে দেবে। গানাশ তৈরির জন্য যে শুধু ক্রিম দিচ্ছ, জলটা দেবে না তেমন কোনো ব্যাপার নেই। আমি ভালো করে নেড়ে নিলাম, আর একটু লাগবে, এরকমভাবে নেড়ে নেবে। আচ্ছা, দেখো এবার আরেকটু দিতে হবে, কারণ বাটার পড়বে তো, পরে যখন ঠান্ডা হবে একদম শক্ত হয়ে যাবে, তা না হলে। আমার কিন্তু মোটামুটি এই হাফ কাপ কোকো পাউডারে এই পুরো ফ্রেশ ক্রিমটাই লেগে গেল। একটা বড় চকলেট বারে যেরকম লাগে ঠিক সেই রকমই, তা না হলে কিন্তু খেতে ভালো হবে না গানাশটা। মানে সব কিছু তো পরিমাণের ব্যাপার থাকে, সেই হিসেবে আমি বললাম। দেখো এটা আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এবার স্পুন থেকে এটাকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আরেকবার একটুখানি আবার নাড়িয়ে নিচ্ছি গানাশটা, মানে ফ্রেশ ক্রিম আর কোকো পাউডারটা। ঠিক আছে, এইবার এটাকে আমি মাইক্রো করব মোটামুটি 2 থেকে 3 মিনিট, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে মাইক্রোওভেনে দিয়ে দিই। মাইক্রোওভেনে প্লেন পাওয়ার এটাকে মাইক্রো করতে হবে, জাস্ট চিনিটা মেল্ট হবে এবং পুরো জিনিসটা একসঙ্গে মানে মেল্ট হয়ে একসঙ্গে মাখামাখি হবে, সেটার জন্য দিচ্ছি। তাহলে দেখো আমি গানাশটা 2 মিনিট বয়েল করে নিয়ে এসেছি, মানে মাইক্রো করে নিয়ে এসেছি, একদম প্লেন পাওয়ারে 2 মিনিট দিয়ে নিয়ে এসেছি। দেখো একটা বেশ সুন্দর কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু বাটার অ্যাড করব, বেশ 1 টিস্পুন মতন বাটার আমি এতে অ্যাড করলাম। ব্যাস, ভালো করে বাটারটা এর মধ্যে আমি গুলে দেবো। বাটারটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে এর কনসিস্টেন্সি যেটা আছে
সেটা প্রপার এসে যায়, জিনিসটা জমে ভালো করে, আর কিছুই না। কারণ বহুক্ষণ ধরে তো এগুলো বয়েল করা যায় না, যেহেতু ফ্রেশ ক্রিম দিয়ে এটা তৈরি করা হয়। হয়ে গেল। এইবার আমি এটাকে খানিকক্ষণ নর্মাল টেম্পারেচারে রাখবো, রেখে যে টেম্পারেচারটা আছে ওটা বের করে নেবো, যেরকম আমরা ফ্রিজে রাখার আগে করি। করার পর এটাকে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে, ফ্রিজারে কিন্তু না, নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো। তারপর আমি যেরকম যখন আমার যেটা দরকার, আমি চকোলা বা কেক করি, বা এমনি গানাশ তৈরি করি, মানে এমনি গানাশের কিছু কেক করি, বা যেরকম আমি বললাম প্যান কেক, রুটি দিয়ে খাওয়া, বা জ্যামের মতন পাউরুটিতে খাওয়া, যেটাতে আমি যখন করব তখন কিন্তু বের করে আমি সামান্য একটু মাইক্রোওয়েভে ওটাকে মেল্ট করে কাজটাকে করব। ঠিক আছে? তাহলে এটা আমার এবার ফ্রিজে চলে যাবে 2 ঘন্টার জন্য। তাহলে তোমরা তারপরে সেটাকে আমরা ইউজ করতে পারবো। তাহলে তোমরা দেখতে পেলে যে উইদাউট চকলেট আমরা কীভাবে আমরা গানাশ তৈরি করে নিই। তাহলে এরকম ছোটো ছোটো রেসিপি দেখার জন্য কী করতে হবে তোমাদেরকে? আবারও বলছি, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলো। থ্যাংক ইউ, লাভ ইউ অল।